আলোটা মিলিয়ে যেতেই দেখা গেল এক বিশাল দেহের জিন দাঁড়িয়ে আছে। আমি তোমাকে এই জাদুর থলি দিচ্ছি। আবার হাজির হলো। অনেক অনেক দিন আগের কথা। বাংলার এক ছোট্ট গ্রামের নাম ছিল শিমুলপুর। সেই গ্রামে থাকত মিনা, তার মা আর বাবা। তারা ছিল খুব সাধারণ এক কৃষক পরিবার। মিনার বাবা প্রতিদিন ভোরে উঠে মাঠে যেতেন, আর মিনা আর তার মা ঘরের কাজ করত। জীবন ছিল কষ্টের, কিন্তু তারা সব সময় হাসি মুখে দিন কাটাত। এক বছর বর্ষার পর তারা আশা করেছিল এইবার হয়তো ভালো ফলন হবে, সোনালি ধান ভোরে উঠবে মাঠে। মিনার বাবা বলেছিলেন, এইবার ফসল ভালো হলে মিনার পড়াশোনার খরচটা জোগাড় করতে পারবো। মিনা খুশিতে বলেছিল, আমি বড় হয়ে স্কুলের ম্যাডাম হব বাবা। কিন্তু কে জানতো সামনে কি আসছে। হঠাৎ এক রাতে শুরু হলো প্রবল বৃষ্টি। মুষলধারে পানি নামতে লাগলো আকাশ থেকে। 3 দিন 4 দিন 5 দিন ধরে চলল সেই বৃষ্টি। পুরো গ্রাম ডুবে গেল পানিতে। ধানের ক্ষেত, ঘরের খাবার, এমনকি মিনাদের ছোট্ট গরুটাও ভেসে গেল। বন্যার পর যখন পানি নামল, মিনার বাবার জমি ছিল কাদা আর ধ্বংসস্তূপে ভরা। তাদের ঘরে খাবার নেই, চুলায় আগুন নেই। মিনা ছোট্ট গলায় বলল, মা, এখন আমরা কি খাবো? মা কেঁদে কেঁদে শুধু বললেন, আল্লাহ ভরসা। কিন্তু সেই রাতে মিনা ঘুমোতে পারছিল না। সে নিঃশব্দে ঘর থেকে বের হয়ে গেল। রাস্তার পাশে বসে কাঁদতে লাগলো। চোখের পানি গড়িয়ে পড়ছে। সে বলছে, আমরা কাউকে কষ্ট দেইনি, তবু কেন আমাদের এত কষ্ট? ঠিক তখন আকাশে একটা অদ্ভুত আলো দেখা গেল। আলোটা ধীরে ধীরে নামতে নামতে মিনার সামনে এসে দাঁড়ালো। আলোটা মিলিয়ে যেতেই দেখা গেল এক বিশাল দেহের জিন দাঁড়িয়ে আছে। জিন হাসি মুখে বলল, হে মেয়ে, তুমি কেন কাঁদছো? মিনা ভয় পেয়ে গেল, কিন্তু সাহস করে বলল, আমাদের ফসল নষ্ট হয়ে গেছে, ঘরে খাবার নেই, আমরা খুব কষ্টে আছি। জিন মন দিয়ে শুনল, তারপর বলল, তুমি ভালো মেয়ে, আমি জানি তুমি লোভী নও। তুমি যা চাও আমি দিতে পারি, বলো তুমি কি চাও? মিনা একটু ভেবে বলল, আমি শুধু চাই আমার পরিবার সুখে থাকুক আর আমার গ্রামের মানুষরা যেন আর কষ্ট না পায়। জিন হেসে বলল, তোমার মন সোনার মতো। আমি তোমাকে এই জাদুর থলি দিচ্ছি। এই থলির ভেতর যত টাকা দরকার তত টাকা থাকবে, কিন্তু মনে রেখো, এই টাকা শুধু ভালো কাজে ব্যবহার করা যাবে। যদি কখনো খারাপ কাজে ব্যবহার করো, সব কিছু হারিয়ে যাবে। এই কথা বলে জিন আকাশে মিলিয়ে গেল। মিনা থলিটা বুকে জড়িয়ে ঘরে ফিরে গেল। মা বাবাকে সব কিছু খুলে বলল। প্রথমে তারা বিশ্বাস করল না, কিন্তু যখন থলি খুলে দেখল, তার ভিতরে ঝলমল করছে সোনার মুদ্রা। মিনার বাবা বললেন, এই টাকা দিয়ে আগে গ্রামের গরিব মানুষদের সাহায্য করব, তাদের ঘর বানাবো, খাবার দেব। পরের দিন থেকে পুরো গ্রাম জেগে উঠল নতুন আশায়। গরিবের ঘরে চাল, ডাল, পোশাক পৌঁছে গেল। মিনার বাবা নতুন জমি কিনলেন, চাষাবাদ শুরু করলেন। মিনা আবার স্কুলে ভর্তি হলো। গ্রামের সবাই বলতো, মিনার পরিবার যেন ফেরেশতা। 1 বছর পর জিন আবার হাজির হলো। সে বলল, তোমাদের কাজ দেখেছি, তোমরা দান করেছো, অন্যের উপকার করেছো, তাই তোমাদের সুখ চিরদিন থাকবে। মিনা হাত জোর করে বলল, ধন্যবাদ জিন ভাই, তুমি না এলে আমরা হয়তো টিকে থাকতে পারতাম না। জিন হাসল, তারপর ধীরে ধীরে আলো হয়ে মিলিয়ে গেল আকাশে। মিনা তাকিয়ে রইল সেই আলোয় আর মনে মনে বলল,
ভালো কাজ করলে জিন না হোক আল্লাহ নিজেই উপকার করেন। হ্যালো বন্ধুরা, আজকের কার্টুন ভিডিওটা ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিও। আর কোন কার্টুন ভিডিও দেখতে চাও কমেন্টে লিখে জানাও। আর নতুন নতুন কার্টুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করো কিডস বিডি।